সৌন্দর্যের লীলাভূমিতে অসহায় মানুষ, প্রকৃতির হেয়ালিপনায় দিশেহারা চর কুকরিমুকরির নানা পেশাজীবী। ভোলার চরফ্যাশন উপজেলার এই ইউনিয়নে 14,000 মানুষের মধ্যে 12,000-এর বেশি জেলে, যারা নদীতে মাছ না পেলে উপোস কাটায়। কৃষকও আটকে আছে মূলত এক ফসলে। দুর্গম চর কুকরিমুকরির সংগ্রামী মানুষের বেঁচে থাকার গল্প, টিকে থাকার লড়াই নিয়ে আমাদের আজকের বিশ্লেষণ। রূপসী এই জলধারায় মিশে আছে সাগরের নোনা জল, হয়তো লুকিয়ে আছে কৃষকের কান্নাও। এসব খালের কারণেই যে এক ফসলে আটকে আছে চর কুকরিমুকরির কৃষকের ভাগ্য। বছরের বেশিরভাগ সময়েই আবাদের সুযোগ পায় না এখানকার কৃষক। বর্ষা এলেই নদী খালের বয়ে আনা লবণাক্ত পানিতে তলিয়ে যায় জমি। এরপর পানি নেমে গেলে শুকনা মৌসুমে আমন ধান রোপণ করে তারা। বছরের ফসল মূলত এই একটাই। আরে দুটো আঙুল চালাই যেতে করছে, বান বন্ডালে গাছ আগা থাকতাম, চিন্তা করবো কি, চিন্তা করলে যাবো, চিন্তা করলে কি আইবো। ওই যে এবার ফসল করছি, আবার এবার দিন আবার ফসল। ইউনিয়ন চেয়ারম্যান জানান, সমস্যা মোকাবেলায় গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নিচ্ছে তারা। আমরা যদি গভীর নলকূপের ব্যবস্থা করতে পারতাম এবং উন্নত জাতের ইরি বড়ু যেটা ওইটার চাষাবাদ এখানে শুরু করতাম, তাহলে আমার মনে হয় যে এখানেও আমার অর্থনৈতিকভাবে একটা সাফল্য আমরা আনতে পারবো। জনসংখ্যা 90% জেলে, তারাও নেই স্বস্তিতে। শুধু টিকে থাকার জন্যই তাদের সংগ্রাম। আজকে তো মনে করেন বাইরেছি, কালকে তো বাইরেছি মনে করেন সন্ধ্যার পর, সারা রাত উজাগার, মানুষ তো 2 জন। নদীতে কমে আসছে মাছ। বছরের এই সময়টায় মাছ ধরাতেও আছে নিষেধাজ্ঞা। তবু কোস্টগার্ডের নজর এড়িয়ে রাতের আধারে লুকিয়ে বেরিয়েছে কালাম হোসেন 2 জেলে, কারণ পেটের দায়। রাত্রে কোনো মাছ ধরতে নেই, শেষ রাতে কিছু মাছ হয়েছিল, অল্প টাকা, কোনোদিন পাই কোনোদিন পাই না, এই গেদা দিন যায়, খুব কষ্ট হয় সে যাইতে আছে। আগের মতন দামও নেই। আগে ধরেন এই বাগদামার সব 200 টাকা আছে, এখন ওই কোস্টগার্ডে মাছ ফেলায় দেয়, মাছ কিনতে দেয় না, জাল টাল ফুরিয়ে ফেলায়, এতে মাছের সৎ মাত্র হুদা কিনে 35 টাকা। হয় নৌকা নয় নদীর পার। বাড়ি ফেরার আগে এভাবে আরও মাসখানেক চলবে তাদের সংগ্রাম। বাড়ি ফিরেই বা করবে কি? করার মতো কাজ জোটে না সেখানে। বর্ষার সিজনে মনে করেন কামাই করি, বইয়ে বইয়ে আবার খাই। আবার এই সিজনে আইলে মনে করেন আবার নামি আল্লাহ 2-4 টাকা কামাই যদি দেয় তো খাই, না তো এই বর্ষার এই মানুষের কথা সুদের করে টাকা এনে খাই, আবার বর্ষায় কামাই করে আবার দিয়ে দিই। দাদনের বেড়াজাল থেকে আমি মনে করি যে যতদিন জেলেরা বেরিয়ে আসতে না পারবে, ততদিন এই জেলেদের যেটা কি বলে যে জেলেদের যে অর্থনৈতিক যে মুক্তি, এটা আসবে না। থাকি মনে করেন ওই সরে দিন এলে সরে থাকি, মনে করেন এক সরে যাই, এই মাছ দুটো শুকনো দিই, এনে দুটো ভাত রান্ধি, আবার ওই সন্ধ্যার সময় আবার আসি। চর কুকরিমুকরির 12 মাসের দৃশ্যই এমন। পশুপালন করে বছর জুড়ে জীবিকার নিশ্চয়তা খোঁজে এখানকার মানুষ। হাত গুটিয়ে বসে থাকলে জীবন তো আর চলবে না। টিকে থাকতেই বিকল্প পথ খুঁজতে হয়। পশুপালন করেও যে খুব একটা তাদের ভাগ্য বদলে যায় তেমন নয়। মাটি কাটি বদলা কামলা দেই, বিভিন্ন ধরনের কাজকর্ম করি আর কি। তবে সবার সে সামর্থ্য নেই। এই যেমন খোকন, পেশায় জেলে, বছরের এই সময়টায় নদীতে মাছ ধরায় আইনের মানা, তাই রোজগারের পথ বন্ধ। কৃষি জমি যেটুকু আছে তাতেও আবাদ হবে মাস 6 পর। দুবেলা দুমুঠো অন্ন জোটাতে হিমশিম খাচ্ছে খোকনরা। লবণ পানি টানি কোনো তো আর কিছু ফসল তো কামাই হয় না। নদীতে এখন মাছ নাই, কোনো কাজ নাই, এখন মাটি কাটি না চললে ভাই কি আর এদের চালাই নিতে হইবে। দিনের আলো ফুরলেই চর কুকরিমুকরি যেন আধারের জনপদ। বিচ্ছিন্ন এই চরে বিদ্যুৎ পৌঁছায়নি এখনো, সহসা পৌঁছাবে সেই সম্ভাবনাও নেই। সৌরবিদ্যুৎ দিয়ে কোনো মতে কাজ চালাচ্ছে কিছু পরিবার, বাকিদের সেই সামর্থ্যও নেই। পাখিদের নিরে ফেরার পালা। দিন ফুরিয়ে এলো দুর্গম চর কুকরিমুকরিতে। গোধূলি লগ্ন পেরোলেই জনপদ জুড়ে যেন আধারের রাজত্ব।
মায়াবী আলো ছড়ায় চাঁদ, তাতেও যেন ঠিক ভরসা পায় না পথিক। মমের বাতি নৌকার আহা গায় মাতায় মমের বাতি। এই অন্ধকারেও থেমে থাকে না জীবিকার তাগিদ। প্রজনন মৌসুম হলেও আইনের চোখ এড়িয়ে মাছ ধরতে বেরিয়ে পড়ে জেলে। নৌকার যতন করলি না মন মাঝি। কয়েক হাজার মানুষের বসবাস এই চরে। বিদ্যুতের আলো তো নেই, সৌর বিদ্যুতের সুবিধাও জোটে না বেশিরভাগের। বাচ্চাদের লেখাপড়া করতে কষ্ট হয়, স্কুলে যায় আসে, আয় আমার লোক ঘন ঘন করে কারেন্ট আনতাম কিংবা সরে বিদ্যুৎ আনতাম। আমার পেট পোষে না সোলার আনম না তল কিনা ভাত খাম। বছর 5 হলো সৌরশক্তির কল্যাণে দিন বদলের স্বপ্ন দেখছে এখানকার মানুষ। আল্লাহ পাক তো আর হেরম বড় লোক করে নাই যে টাকা পয়সা অনেক রাখছে তেল কিনে ছেলে মেয়েরে পড়াইতে পারবো। এই লেগে মনে করেন বাতি আনছি, সোলার 1 মাসে মনে করেন যা যায় হাত। আর আমাকে তো টাকা দিয়ে কিনা লাগে না, সোলার কিস্তি দেয় মাসে মাসে। চরবাসীর দাবি সবাই যেন এই সুবিধা পায়, সেদিকে নজর দিক সরকার। একটা বিচ্ছিন্ন দ্বীপ, এখানে এই নদী পার হয়ে বিদ্যুতের সংযোগ আনা খুব কস্টলি। সোলারের একটি স্টেশন, বিদ্যুতের স্টেশনের মতো প্লান্ট, সোলারের একটা পাওয়ার প্লান্ট যদি এখানে বসতো, তাহলে আমি মনে করি যে বিদ্যুতের চাহিদাটা অনেকাংশে এখানে লাঘব হতো। নিরন্তর সংগ্রামের এই জনপদে সুদিনের পথ কোথায়, সেই খোঁজ নেওয়ার চেষ্টা থাকবে আমাদের। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের উপর ভর করেই ঘুরতে পারে এখানকার 14,000 মানুষের ভাগ্য। কাজে লাগাতে হবে পর্যটনের অফুরন্ত সম্ভাবনা। ঝুলন্ত কেবল কারে কচ্ছপিয়া ঘাট থেকে কুকরিমুকরি পর্যন্ত সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়ে সেদিকে এগোচ্ছে সরকার, এমনটি জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান। তবে থাকা খাওয়ার মতো মৌলিক সুযোগ সুবিধায় অসন্তুষ্টি আছে পর্যটকদের। ম্যানগ্রোভ বনের সৌন্দর্য আভা ছড়ায় চর কুকরিমুকরিতে। 20 কিলোমিটার এলাকা জুড়ে বনাঞ্চল যেন আরেক সুন্দরবন। প্রাণী বৈচিত্র্যের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই বনে আছে অ্যাডভেঞ্চারের হাতছানি। অভয় অরণ্যে ভীতচকিত হরিণ কিংবা বানরের দুষ্টামি ভাগ্যে থাকলে এমন নানা কিছুর দেখা মিলতে পারে। মূল নদী মেঘনার কোল ঘেঁষে 500 বছরের পলি বুকে ধরে সৃষ্টি হয়েছে এই চরের। আঁকা বাঁকা রেখা এঁকে জাল বিছিয়েছে আরও অসংখ্য নদী। এখানে প্রকৃতির জাদু টেনে আনে পর্যটক, তবে সুযোগ সুবিধার অভাবে মোহ কাটে অনেকের। আর এখানে আসা মানে টাকা থাকলেই যে খাওয়া থাকা যায় এরকম কিছু এখানে নাই। তো এই জন্যে যে যতটুকুই আমরা আসি আইসা আসলে অস্বস্তি বোধ করি। এখানকার বানর হরিণ আমরা দেখতে পেয়েছি, বনমুরগও দেখতে পেয়েছি। থাকা এবং খাওয়ার সুষ্ঠু ব্যবস্থাপনা থাকলে অবশ্যই এখান থেকে পর্যটক আরো আকর্ষণীয় হবে। পর্যটক আকর্ষণে কুকরিমুকরিকে নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ইউনিয়ন চেয়ারম্যান। আমি মনে করি যে আমার এখানে অর্থনীতি গতিশীল করার একটি ওয়ে হচ্ছে পর্যটন শিল্পকে প্রসারিত করা, বিকাশ করা। এখানে এর বিকল্প আমি এখানে দেখি না। 10 কোটি টাকা ব্যয়ে একটি রেস্ট হাউস নির্মাণের কাজ শুরু হয়েছে, টেন্ডার হয়ে গিয়েছে এবং কাজও শুরু হয়ে গিয়েছে। আমাদের মন্ত্রী যেমন বলেছিলেন যে ওই মূল ভূখণ্ড থেকে নদীর উপর একটি কেবল কার করার তার প্ল্যান আছে। যদি কেবল কারটা হয় তাহলে আমি মনে করি যে এই অঞ্চল সমৃদ্ধশালী হবে। চর কুকরিমুকরির সম্ভাবনার আরেক উৎস বন। 20 কিলোমিটার জুড়ে থাকা ম্যানগ্রোভ বনে কেওড়া, গোলপাতা, সুন্দরী সহ নানা প্রজাতির গাছের আছে অর্থনৈতিক অবদান। বন বিভাগের নেয়া বনায়ন কার্যক্রমে কর্মসংস্থানের সুযোগ মিলছে স্থানীয়দের। তবে এই কার্যক্রম আরও গতিশীল করতে বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি তাদের। কেওড়ার নরম শ্বাসমূল মাথা তুলে রেখেছে চর কুকরিমুকরির বনাঞ্চল জুড়ে। এটি বনের প্রধান গাছ। 2017 হেক্টর বনাঞ্চলে গোলপাতা, সুন্দরী, পশুর সহ ম্যানগ্রোভের আরও নানান প্রজাতির গাছ আছে এখানে। নদীর পার ঘেঁষে ছড়িয়ে আছে বন।
চরের মাটিকে শক্ত ভিত দেয় এখানকার গাছ। সেই সুবিধা কাজে লাগাতে বন বিভাগও তৎপর। চরেই চলছে বনায়ন কার্যক্রম। কাজ করার সুযোগ পাচ্ছে স্থানীয়রা। বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি মিলছে অনেকের। নার্সারি তৈরি হয়েছে, সারা রোপণ করি, আবার লাগাই, আবার উড়াই, এই কাজটা বেশি করি। বন বিভাগের গাছ গাছের কারণে চারা উঠাই, আবার বিভিন্ন গাছ থ্রিং করে মানে গাছ পরিষ্কার করি, জঙ্গল পরিষ্কার করি, আবার গাছ রোপণ করি মানে লাগাই। এতে আমাকে সংসার এই জীবন ভালো চলে, মানে দৈনিক বেতনগুলো আমরা পাই আর কি। এতে আমাকে মানে সংসার এই কারণে আমরা মোটামুটি টিকে আছি আর কি। আনলে তো আমাকে ঢাকা বরিশাল চলে যাওয়া। চরবাসীর ভাগ্য পরিবর্তনে বনায়নকে আরও গতিশীল করতে চায় বন বিভাগ। সেজন্য সরকারের সহযোগিতা বাড়ানোর দাবি তাদের। কুকটুমুকটি রেঞ্জে আমাদের প্রায় ৭,০০০ হেক্টর মতো বন আছে। এই বনে কেওড়ার পাশাপাশি আমরা সুন্দরী, কাঁকড়া, বাইন, পশুর বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে এটাকে সুন্দরবনের আদলে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই কুকটুমুকটি অঞ্চলের বনানোর জন্য ম্যানগ্রোভ থেকে নন ম্যানগ্রোভ এবং আপনার ওই যে গোলপাতা, যেটা গরিবের ঘর বাড়ি তৈরি করার জন্য সহায়ক ভূমিকা পালন করে, এই জাতীয় গাছগুলো আমরা রোপণ করতেছি এবং পাশাপাশি জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলার জন্য ব্যাপক হারে বনায়ন সৃষ্টি করার চেষ্টা করতেছি। এই বনায়নে তাদেরকে অংশীদার ভিত্তিতে বনায়ন করতেছি। এই অংশীদার ভিত্তিতে বনায়নের ফলে তারা 65% গাছ, 100টার মধ্যে 65% গাছ স্থানীয় জনগণ পাচ্ছে, যারা উপকারভোগী সদস্য। তারা রক্ষণাবেক্ষণ করে, এটা থেকে প্রাথমিক পর্যায়ে জ্বালানি পাচ্ছে, বিভিন্ন রকম ওই যে রবি শস্য পাচ্ছে এবং তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। দেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে এগোচ্ছে না চরকুকরিমুকটি। সুযোগ সুবিধায় পিছিয়ে থাকা এসব প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বিশেষ নজর দেবে সরকার ও বেসরকারি সংস্থাগুলো, করবে প্রবৃদ্ধির সমান অংশীদার। এই প্রত্যাশায় শেষ করছি আজকের বিশ্লেষণ।